বামপন্থীদের কেন যাইতে পারলো না, এইটা অনেক আলোচনা করা দরকার। আমি খালি একটা বলি, বামপন্থা রাজনীতি তো ছোটবেলা থেকে করে আসতেছে, এখনো করতেছি। আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনারা একটু মিলায় দেখেন। ইলেকশনে দাঁড়ালে বামপন্থী ক্যান্ডিডেট বলে, ভাইয়েরা আমাকে ভোট দিল আপনার সঙ্গে আসি, ভোট না দিল আপনার সঙ্গে আসি। তো পাবলিক তো বোকা না, তারা বলবে উনি ভোট না দিলেও আমার সঙ্গে আসেন, তো ভোট দেওয়ার দরকার নেই। যাকে ভোট দিলে কিছু পান বিড়ি সিগারেট টাকা পয়সা পাওয়া যাবে, ওনাকে দিয়ে দুইটাই পেলাম। আমাদেরকে পাওয়ারের কথা ভাবতে হবে, কার কান্দে চললে পাওয়ারের কাছাকাছি যেতে হবে, যাওয়া যাবে, এই ভাবনা বাদ দিয়ে উই উইল ফর্ম দ্য নেক্সট গভর্নমেন্ট, সঙ্গে অন্যান্য ফোর্সকে নিয়ে নিব, কোয়ালিশন করতে হবে। কাকে কাকে আমি টাইনে নিব এক জিনিস, আর কার উপরে নির্ভর করে আমি ক্ষমতায় যাব সেইটা হলো আরেক জিনিস। সম্ভবত এইসব কথাগুলো জায়গায় পুরানো কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সেইটা আসলে পরে লড়াইয়ের ময়দানে আমরা আসি। যতগুলো আন্দোলন শেখ হাসিনার আমলে হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বামপন্থীরাই সবগুলো ইস্যুটিকে অ্যাড্রেস করেছে এবং সবসময় রাজপথে ছিল। বিএনপিও করেছে, তারা করেছে তাদের অ্যাঙ্গেল থেকে, আর জামাতে ইসলাম করেছে সেটার কথা আর আমি আলোচনা করতে চাই না। আমার মনে হয় এটা করার প্রয়োজনও নাই, কারণ তারা তো উল্টামুখী।